দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই ঈদের আজকে পঞ্চম দিন হলেও এখানে কিন্তু এই সমুদ্র সৈকতের মধ্যে ঘুরতে আসা পর্যটক এখনও কমেনি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত। আর কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত হচ্ছে একটি অনন্য পরিবেশ, যেখানে পাথরের মেলা। ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত পশ্চিম সমুদ্রে আর পূর্বে পাহাড়ের একটি অপূর্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়ক থেকে কক্সবাজার থেকে ইনানি যেতে হয়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান ইনানি সমুদ্র সৈকত। ইনানি সমুদ্রের এই বিচে বাটার সময় সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরেই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেল বেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগও থাকে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রুট দিয়ে ইনানি বিচে যাবার সময় হিমছড়ি পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেলু, ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে। দর্শক, এখানে এই আজকে ঈদের পঞ্চম দিন হলেও আর এখানে পর্যটকদের আনাগোনা একদম আগের মতোই এখানে থেকে গেছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজকে এখানে আমাদের দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে অনেক পর্যটকের দল এখানে নেমে এসেছে। তবে সরকারি ছুটি শেষ হওয়াতে কিছু পর্যটক এখানে কমেছে বলে আমাদেরকে বলেছে এখানকার স্থানীয়রা। এখানকার ট্যুরিস্ট পুলিশ যিনি রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এখানে কোনো ধরনের ছিনতাইকারী, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে ট্যুরিস্ট পুলিশের সার্বক্ষণিক জোরালো নিরাপত্তা ব্যবস্থা তারা আয়োজন করেছে। দর্শক, আমার কাছে এখানে অনেক পর্যটক এখানে আমার কাছে রয়েছে। আমি একটু এখানে আমার কাছে কয়েকজন পর্যটক রয়েছে। আমি এই পর্যটকের সাথে আমি একটু কথা বলতে চাইবো। আসলে ইনানি সমুদ্র সৈকতে এসে তাদের কেমন লেগেছে? অসম্ভব সুন্দর লাগছে, চারদিকে এত সুন্দর পরিবেশ, ভিউ সব মিলে অসাম, অনেক ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। তো আপনি তো কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা ইতিমধ্যে ভ্রমণ করেছেন, তবে এই ইনানি প্রবালে যে দ্বীপের যে পাথরের মেলাগুলো দেখে আপনাদের কেমন লেগেছে? এটা অসম্ভব সুন্দর লাগতেছে। অনেক দূর থেকে আসছি, যেহেতু চাচ্ছিলাম পাথরের উপর ছবি তোলার জন্য, তুললাম, ভালো লাগছে। যেমনটাই বলছিলেন একজন পর্যটক দর্শনার্থী, উনি ঢাকা থেকে এসেছেন। আমার পাশে আরেকজন আপা রয়েছেন, আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই ইনানি পাথরের বিচে এসে ওনার কেমন লেগেছে। না, অন্যান্য বিচগুলোর তুলনায় দেখা যাচ্ছে এখানে যেহেতু পাথর আছে, যেটা লাবণী বা সুগন্ধাতে নেই, এর আগেও সেখানে ছিলাম, ওইখান থেকেই এখন এখানে আসা। সো এই জায়গাটা আসলে একেবারেই মনোমুগ্ধকর, অন্যান্য বিচগুলোর থেকে অনেক বেশি সুন্দর। যেমনটাই বলেছিলেন দুইজন পর্যটক, এরা ঢাকা থেকে এসেছে। আমাদের এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি ইনানি এই বিচে পাথরের মেলায় এসে এদের মনোমুগ্ধ করেছে এই পরিবেশে, এবং এখানকার সুশৃঙ্খল পরিবেশ আরও তাদেরকে মনোরম পরিবেশে তাদেরকে আরও একধাপ নিয়ে গেছে। আমার পাশে আরেকজন পর্যটক রয়েছে, আমি ওনার কাছ থেকে একটু আসলে জানতে চাইবো। আপনি তো এখানে ঘুরতে এসেছেন, মনে হয় আপনার সুন্দর লাগতেছে। আমাকে খুব দিনাজপুর থেকে আসছি, খুব ভালো লাগতেছে। মনে হয় যে এখানে 24 ঘন্টায় থাকি আমি। খুব ভালো লাগতেছে, আমাকে খুব আরাম লাগতেছে। পাথরে আমি বসে আছি, খুব ছবি তুলতেছি, খুব ভালো লাগতেছে। গোসল করতেছি, খুব আরাম লাগতেছে। আমি দিনাজপুর থেকে আসছি, খুব ভালো লাগতেছে।